এই রান্নাঘরের শব্দটা শুনতে পাচ্ছেন? এটা কিন্তু কোনো সাধারণ দিনের রান্না না। আজ একটু অন্যরকম, একটু গল্প আছে, একটু অভিমান আছে, আর আছে অনেকটা মতামত। রান্না আমি প্রতিদিনই করি, কিন্তু এমন কিছু দিন থাকে যেদিন আমি রান্না করি শুধুমাত্র খাওয়ার জন্য না, ভেতরের মানুষটাকে একটু শান্তি দিতে। আজ তেমন একটা দিন। একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম হলে তারপর ধীরে ধীরে ঘরে ভরে উঠল টমেটো আর পেঁয়াজের গন্ধে। এই গন্ধটা আসলে শুধু গন্ধ নয়, এই গন্ধ মানে অনেক স্মৃতি। মাঝে মাঝে আমি রান্না করতে করতে ভুলে যাই আমি কোথায়, আমি কে। শুধু মনে হয় ছোটবেলার মায়ের হাতের রান্নার পাশে দাঁড়িয়ে আছি। আজ আমি রান্না করলাম এমন কিছু যেটা অনেকেই শুনলে অনেকে বলবেন এই গরমে এসব, কিন্তু আমি বলি এই গরমে তো দরকার একটু স্বাদ, একটু ভালো লাগা। তবে আমি খুব ভারী কিছু বানাইনি, বরং রান্নার ধরনটা এমন যাতে শরীরও শান্ত থাকে আর মনও ভরে যায়। তেল মশলা কম, জাল ঠিকঠাক, আর একদম সহজ উপায়ে। একদিকে ঝাঁঝালো একটা রান্না, টমেটোর টক মিষ্টি মিশে একেবারে অন্যরকম একটা স্বাদ। আরেকদিকে মশলার গন্ধে টকটকে একটা ঝোল, যা গরম ভাতে দিলে মুখে দিয়ে একটাও কথা বের হবে না, শুধু আহ শব্দ হবে। অনেকেই ভাবে ভালো রান্না মানেই অনেক উপকরণ, অনেক ঝামেলা। আমি কিন্তু বরাবরই সহজটা বেছে নেই, কারণ রান্না আমার কাছে একটা বোঝা না, একটা ভালোবাসা। যখন রান্না করি তখন আমি একটু নিজের জন্যও সময় দেই। আমার ছেলেমেয়ে হাসি, আমার স্বামীর প্রশংসা, এগুলিই আমার সেরা পুরস্কার। তবে আজকের রান্নাটা আমার জন্য ছিল একটু স্পেশাল। কোনো উৎসব না, কারো জন্মদিনও না, তবুও রান্না করলাম এমনভাবে যেন মনটা একটু হালকা হয়, একটু তৃপ্তি আসে, আর যেন মনে হয় এই জীবনের ভেতরেও কিছু ছোট ছোট শান্তি লুকিয়ে থাকে, শুধু খুঁজে নিতে হয়। আজকের রান্নাটা আমার একটু স্পেশাল ছিল, কারণ আজ আমি এমন কিছু রান্না করলাম যেটা একদিকে আমার মায়ের রান্নার ঘ্রাণ মনে করিয়ে দিল, আবার অন্যদিকে আমার নিজের সহজ ভাবনাগুলো তুলে ধরল। যে মাছটা আমি রান্না করলাম সেটা ছিল বোয়াল মাছ। টমেটো দিয়ে হালকা মশলা আর কাঁচামরিচের ঝাঁঝে একটা ঘরোয়া ভুনা। মাছটা আগে হালকা ভেজে নেই, তারপর টমেটো আর পেঁয়াজ কুচির মাঝে ধীরে ধীরে মিশে গেল। আর রান্নাঘরটা তখন সত্যি বলছি যেন ছোটবেলার বিকেল হয়ে গেল। আরেকদিকে মুরগির মাংসের খুব হালকা ঝোল, নরম আলু, একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কোনো বাড়তি কিছু নাই, তবুও সেই স্বাদটা যেটা গরম ভাতে মেখে খেলে চোখ বন্ধ হয়ে যায়। এই রান্নাগুলো আসলে বড় কিছু না, কিন্তু এদের পেছনে যে মমতা, যে শান্তি, সেটাই সবচেয়ে বড়। অনেকেই প্রশ্ন করে, তুমি এত কষ্ট করে এসব রান্না করো কেন? আমি বলি এই রান্নার মাঝেই আমার নিজের একটা জগৎ আছে, যেখানে আমি মা, আমি বউ, আমি একটা মানুষ, আর আমি একা একা গল্প করতে পারি। এই গরমে তেল জাল কমিয়ে হালকা উপকরণে রান্না করাই বুদ্ধিমানের কাজ। টমেটো আর ঝোল জাতীয় খাবার শরীরকে রাখে হাইড্রেট ও হালকা।